আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দেশ ও প্রবাস থেকে যারা আমাকে ভালোবাসে ফলো করে, শুধু একটা দোয়া যাওয়ার উদ্দেশ্যে লাইভে আসছি। আমাকে যেই খালাম্মা মায়ের মতো আদর দিয়ে ভালোবাসা দিয়ে বড় করেছিলেন, আজকে আমার সেই খালাম্মা 3:30টার সময় দুনিয়ার থেকে চলে গেছে। আমার মাওলার জিম্মায় চলে গেছে। আমার খালাম্মাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে। সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার খালাম্মাকে আল্লাহ কোনোদিন একটা ছেলে সন্তান দেন নাই। আমার খালাম্মা নিঃসন্তান ছিলেন। দেশ ও প্রবাস থেকে যারা দেখেন আর ভালোবাসেন আমাকে, আমি সারা জীবন মায়ের ওয়াজ করি। আমার এই খালার কাছে আমি বড় হয়েছিলাম। আমার খালাম্মার জন্য একটু দোয়া করবেন। সারা দুনিয়ার মা ভক্তদের আল্লাহ কবুল করেন। আমি আর কথা বলতে পারছি না। আপনার খালাম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার খালাম্মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমার মা যখন মারা যায় তখন আমার 12 বছর বয়স। তখন আর আমি কিছু বুঝতাম না মা কি জিনিস। এখন আমার খালাম্মার এতদিন আইসিইউর মধ্যে রাখছিলাম, আইসিইউর ভিতর থেকে গতকালকে বের করে দিছে। আমার খালাম্মা আজকে রাত 3:30টায় মারা গেছে। দেশ ও প্রবাসে যারা আছেন, আমার খালাম্মার দোয়া করার মতো আপনারা ছাড়া, আমরা ছাড়া আর কেউ নাই। আমার খালাম্মাকে জীবনে একটা সন্তান আল্লাহ দান করেন নাই। সারা জীবন নিঃসন্তান ছিলেন। আমার খালাম্মার জন্য দোয়া করেন আপনারা। হিরো ভাইরা, আমি আর কথা বলতে পারছি না। আমার খালাম্মার দোয়া করার মতো আপনারা সারা, আর আমরা 3টা ভাই ছাড়া আর কেউ নাই। আমার খালাম্মা আল্লাহ কোনোদিন একটা সন্তান দেন নাই রে। আপনার আমার খালাম্মার সন্তান। সারা বাংলাদেশে, সারা পৃথিবীর আলেম ওলামা আমার খালাম্মার সন্তান। আমার খালাম্মার জন্য দোয়া করবেন। উলামায়ে কেরাম, যদি আমাকে কেউ ভালোবাসে থাকেন, আমার খালাম্মা কে যেন আল্লাহ মাফ করে। এই দুনিয়া সবার ছেড়ে যাইতে হবে ভাই, সবার ছেড়ে যাইতে হবে। দোয়া করেন ভাই। আমি আর কথা বলতে পারছি না। আমি আমার খালাম্মার জানাজায় আসছি। খালাম্মার লাস্ট দিনে দিয়েছি, দোয়া করেন আল্লাহ যেন আমার খালাম্মাকে মাফ করে দেয়। আমিন ইয়া রাব্বাল আলামিন।